আপনারা হই করে তো আমাকে নারী বিদ্বেষী প্রমাণ করে দিবেন, এটাই তো বাস্তবতা। তো এইভাবে সৃষ্টিগতভাবে 15টা পার্থক্য আল্লাহ রেখে দিয়েছেন পুরুষ আর মহিলার মধ্যে, অথবা নারী পুরুষ সমান অধিকার, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমরা বলি ন্যায্য অধিকার, যেখানে নারীর অধিকার বেশি বেশিটা মানি, যেখানে পুরুষের অধিকার বেশি বেশিটা মানি। আমি যে কথাটি বলেছিলাম, আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। কোরআন হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। তো প্রশ্ন আসে, যারা ইমান আনে নাই, বিলিভার না, বিশ্বাসী না, অমুসলিম আছে না পৃথিবীতে কোটি কোটি, তারা কোরআন অনুসরণ করলে লাভ আছে নাকি? প্রশ্ন আসে না? জি। যদি অবিশ্বাসীরাও কোরআন ও সুন্নাহের অনুসরণ করে, অবিশ্বাসের কারণে পরকালে তাদের মুক্তি নাই, কিন্তু পৃথিবীতে তারা নেতৃত্বে, কর্তৃত্বে, শক্তি, সামর্থ্যে, যোগ্যতায়, দক্ষতায় উন্নতি লাভ করতে পারবে। তার একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি আপনাদেরকে। এই পৃথিবীতে আমেরিকাকে বলা হয় মাদার অব ডেমোক্রেসি। গণতন্ত্রের বিকাশ ঘটেছে যুক্তরাষ্ট্র থেকে। সেই আমেরিকাতে বর্তমানে যিনি প্রেসিডেন্ট 47তম। আর আমেরিকাতে গণতন্ত্রের চর্চা আমরা মনে করি সবচেয়ে বেশি। আমেরিকাতে প্রায় 250 বছর পার হয়েছে গণতন্ত্রের ইতিহাস। 47তম প্রেসিডেন্ট বসেছে ক্ষমতায়। 250 বছরে কোনো একজন নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় নাই। এটা আমাকে ভাবিয়ে তুলল যে মার্কিনীরা সারা পৃথিবীতে নারী আর পুরুষের সমান অধিকার চায়। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না, ন্যায্য অধিকার চাই। কত ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার বেশি দিয়েছেন, কত ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি দিয়েছেন। নারী পুরুষ সমান অধিকার, এটা অনৈতিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক। আপনার ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, দেখবেন। ডক্টর জাফরুল্লাহ তো ডাক্তার ছিল, লন্ডন থেকে পড়ে আসছে। তো তাকে আমি বিজ্ঞান দিয়ে বুঝালাম। মেডিকেল সায়েন্স বলে একজন ম্যাচিউরড মেল এবং ম্যাচিউরড ফিমেল, প্রাপ্তবয়স্ক পুরুষ আর প্রাপ্তবয়স্কা মহিলার মধ্যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল 15টা পার্থক্য আছে। সৃষ্টিগতভাবেই পার্থক্য আল্লাহ দিয়ে রাখছেন, তা আপনি কিভাবে সমান অধিকার প্রতিষ্ঠা করবেন? সম্ভব না তো। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 60 ড্রাম, আর একজন প্রাপ্তবয়স্কা মহিলার মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 40 ড্রাম। সৃষ্টিগতভাবেই তো 20 ড্রাম মগজ কম। আপনারা হই করে তো আমাকে নারী বিদ্বেষী প্রমাণ করে দিবেন, এটাই তো বাস্তবতা। তো এইভাবে সৃষ্টিগতভাবে 15টা পার্থক্য আল্লাহ রেখে দিয়েছেন পুরুষ আর মহিলার মধ্যে, অথবা নারী পুরুষ সমান অধিকার, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমরা বলি ন্যায্য অধিকার, যেখানে নারীর অধিকার বেশি বেশিটা মানি, যেখানে পুরুষের অধিকার বেশি বেশিটা মানি। প্রিয় বন্ধুরা, এখন আমি চিন্তা করলাম যুক্তরাষ্ট্রে 250 বছর গণতন্ত্রের চলে গেছে, একজন মহিলাকেও কেন প্রেসিডেন্ট বানালো না? এটা একটা প্রশ্ন কিনা, আপনাদেরও আছে কিনা? দেখেন, যুক্তরাষ্ট্রে যারা থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার, এই ক্ষেত্রে তারা ইসলামের রাজনৈতিক আদর্শকে অনুসরণ করে। ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ। যে জাতি তাদের নেতৃত্বে চিফ এক্সিকিউটিভ হিসেবে কোনো নারীকে বসাবে, ওই জাতি কখনো সফলতা লাভ করবে না। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকাররা ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু এতটুক জানে কোরআন হাদিসে যা আসছে তা ধ্রুব সত্য, মহাসত্য।
তাদের পার্থিব সফলতা সমৃদ্ধির জন্য তারা সেজন্য নারী নেতৃত্বকে পাশ কেটে চলে যায়। যদি অমুসলিমরা কোরআন হাদিসের কিছু বিধান মানলে এতটুকু সফলতা দুনিয়া লাভ করতে পারে, আমরা যদি জীবনের প্রতিটি মৌলিক ক্ষেত্রে সে কোরআন আর সুন্নাহ মানতাম, তাহলে পৃথিবীতে আমরাই নেতৃত্ব দিতাম, কর্তৃত্ব করতাম, আমরাই সফল সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারতাম, আমরাই ভালো মানুষ সুপার কোয়ালিটির মুসলমান হতাম, আর আমরা পরকালে সবার আগে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারতাম।